আমার বোতলটা দেন, আমার না স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই নাও, পেয়েছি, আমি মেয়ে পেয়ে গেছি। ওর আব্বা ওর বিয়ে ঠিক করে ফেলেছে। কি বিয়ে ঠিক হয়ে গেছে মানে? চোখগুলো কেমন বসা বসা। না না, এই মেয়েকে আমার বাবুর সাথে মানাবে না। এর মুখটাও কেমন জানি বেঁকা বেঁকা লাগছে। গিন্নিমা, এই মেয়েটাকে একবার দেখেন তো। বাবার বড় ব্যবসা আছে, মা বাবার একমাত্র সন্তান, বিশাল সম্পত্তির অধিকারী গিন্নিমা। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু গায়ের রংটা কেমন কালো কালো লাগছে। না না ঘটক মশাই, আমার রাজপুত্র ছেলের জন্য সব দিক থেকে সেরা মেয়েই লাগবে। আহ, গিন্নি, কি করছো বলো তো তুমি? বলি, দেশে কি আর একটা মেয়েও বাকি আছে? রোজ যে তুমি গাদা গাদা মেয়ে ছবি নিয়ে বসো, একটা মেয়েও পছন্দ হয় না। বলি, এইভাবেই চলতে থাকলে আমাদের ছেলে সারা জীবন আইবড়ই থেকে যাবে। তুমি চুপ করো তো। প্রধানের বাড়ি পুত্রবধূ হবে বলে কথা, একটু ভালো করে যাচাই করে নিতে হবে না? আহা, সে তো বুঝলাম, কিন্তু কোনো কিন্তু না, আমার ছেলের বউ হবে রূপে গুণে সব দিক থেকে সুন্দর। কিন্তু এমন মেয়ে কোথায় যে পায়? আচ্ছা গিন্নিমা, এখন তাহলে উঠি, প্রয়োজন হলে ফোন করবেন। হ্যাঁ। রোজ রোজ আমার আর এসব ভাল লাগছে না। এই আমি বেরোলাম। আজ আমি তোমার পুত্রবধূ খুঁজে তারপরেই বাড়ি ফিরবো। আমিও দেখছি তুমি কি করে পছন্দ না করে থাকো। হারুন, আর হাঁটতে পারছি না, খুব জল তেষ্টা পেয়েছে। কি দরকার ছিল এত রোদে গরমে হেঁটে আসার? গাড়িতে আসলে পারতেন। তখন জেদ করে বেরিয়ে এসছি, অত কিছু ভাবিনি রে। তুই যা, আমার নিয়ে একটু জলের ব্যবস্থা কর। ঠিক আছে প্রধান সাহেব, আপনি এখানে একটু বসেন, আমি ব্যবস্থা করছি। আশেপাশে তো একটা টিউবওয়েলও দেখতে পাচ্ছি নি, কি যে করি। এই যে বুড়িরা, একটু দাঁড়াও। কি ব্যাপার, আপনি কি আমাদেরকে এভাবে থামালেন কেন? মতলবটা কি বলেন তো আপনার? আরে না না, কোনো মতলব নাই, বিশ্বাস করো। আসলে আমার মালিক, মানে প্রধান সাহেব, ওনার খুব জল তেষ্টা পেয়েছে। আশেপাশে কোনো জায়গায় টিউবওয়েল দেখতে পাচ্ছিনি। তা বুড়ি, তোমাদের কাছে জল আছে? তা কোথায় আপনার প্রধান বাবু? ওই তো, ওই গাছতলায় বসে আছে। এই লেন প্রধান সাহেব। জল? কি শান্তি। প্রধান বাবু, আ কি দেখছেন? এই মেয়ে আপনাকে জল খাওয়ালো। মা, তোমার বাড়ি কোথায়?
তোমার নাম কি? আমার নাম শাবনাম। আমার বাড়ি ওই পাশের গ্রামে। তোমার বাবার নাম কি? রকিব মণ্ডল। আমার বোতলটা দেন, আমার না স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই নাও। পেয়েছি, আমি মেয়ে পেয়ে গেছি। তোরা এখানে গল্প কর, আমরা ওদিক থেকে আসছি। তুমি তো আর আগের মতো দেখাই করো না, আমার মন খারাপ করে না বুঝি? তাই বুঝি? তা কতটা মন খারাপ করে শুনি। বাবা, দিন দিন দেখছি তোমার দুষ্টুমি বেড়েই চলেছে। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করো দেখি। কেন? আরে করোই না, সারপ্রাইজ আছে। ওয়াও, কত সুন্দর! এটা আমার জন্য? এটা আমার পাগলির জন্য। এই এত ভালোবাসা, এত সুখ আমার কপালে টিকবে তো? তুমি এইভাবে সারা জীবন আমার পাশে থাকবা তো? কথা দিলাম, আমি সারা জীবন তোমারই থাকবো। কিন্তু আমার না খুব চিন্তা হয়, তোমার পরিবার আমাকে মানবে তো? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। রকিব বাবু, বাড়িতে আছেন নাকি? কে? আপনারা? কি ব্যাপার প্রধান বাবু, আপনারা এই গরিবের বাড়িতে? কিছু হয়েছে নাকি? আরে না না, কিছু হয়নি। রকিবকে একটু ডাকো তো। কি গো, কে এসেছে? প্রধান বাবু আপনারা? ও গিন্নি, তাড়াতাড়ি ওদের বসতে দাও। হ্যাঁ হ্যাঁ। বসেন প্রধান সাহেব। রকিব, শাবনাম তোমার মেয়ে? হ্যাঁ প্রধান সাহেব, শাবনাম আমারই মেয়ে। কিন্তু কেনে ও আবার কিছু? আরে না না, তোমার মেয়ে কিছু করেনি, বড় মিষ্টি মেয়ে। রকিব, তোমার মেয়েকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যেতে চাই। এ আপনি কি বলছেন? কোথায় আপনারা আর কোথায় আমরা? আমরা গরিব মানুষ, মেয়ে জামাই খেতে তেমন কিছু দিতেও পারবো না। আরে, তোমার মেয়েকে তো আমার বাড়ির লক্ষ্মী করে নিয়ে যাব। এতে আবার জিনিসপত্রের কথা কোথা থেকে আসছে? আমার বাড়ির বৌমাকে আমি সাজিয়ে নিয়ে যাব, আমার কিচ্ছু লাগবে না। এবার রাজি তো? আগে এ তো আমাদের সৌভাগ্য। তুই চলে এসি মা। এই যে প্রধান বাবু, এই আমার একমাত্র মেয়ে। তুমি কি ভেবেছো তোমার মেয়েকে আমি না দেখে তোমার কাছে এসেছি? না, তোমার মেয়েকে আমি আগেই দেখেছি, আর দেখেই ভেবে নিয়েছি ওকেই আমার বাড়ির বৌমা বানাবো। আমার মেয়েটা বড় লাজুক প্রধান বাবু, বাচ্চা মেয়ে তো। আচ্ছা, তোমার মেয়ের একটা ফটো থাকলে দাও, বাড়িতে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, গিন্নি তাড়াতাড়ি নিয়ে আসো। এই নেন।
দেখো তো পছন্দ হয় কি না। ও মা, এ তো সাক্ষাৎ লক্ষ্মী গো। কোথায় পেলে এমন মেয়ে? হুম, কে পছন্দ করেছে দেখতে হবে। এই ছবিটা আমার কাছেই থাক, রাতে বাবুকে দেখাবো। কখন থেকে ওয়েট করছি, এত দেরি হলো কেন? কি ব্যাপার, আজ আমার শোনার মন খারাপ লাগছে কেন? তা মন খারাপ হবে না, ওর আব্বা ওর বিয়ে ঠিক করে ফেলেছি। কি, বিয়ে ঠিক হয়ে গেছে মানে? আরে পাগলি, বিয়ে ঠিক করেছে বললেই বিয়ে হয়ে গেল নাকি? আমি আছি না, আমি তোমাকে অন্য কারো হতে দেব না। ওয়াসিম, আমি তোমাকে ছাড়া অন্য কারোর হতে পারবো না। তুমি কিছু একটা করো না। কেঁদো না, আমি আছি তো, আমি দেখছি কি করা যায়। কি রে বাবু, তোর কি হয়েছে? কিছু না মা। কিছু না বললেই হবে? মন খারাপ কেন? কলেজ থেকে বাড়ি এসে কিচ্ছু খাসনি, আবার এত রাত হয়েছে কিচ্ছু খেলি না। কি হয়েছে? কিছু না, বললাম তো। আচ্ছা ঠিক আছে, এই দেখ, তোর বাবার আর আমার এই মেয়েটাকে খুব পছন্দ, তুই একবার দেখ তো। মা, আমি এসব বিয়ে টিয়ে করতে পারবো না, তুমি নিয়ে যাও। ঠিক আছে, মিটকেসের উপর ছবিটা রেখে গেলাম, সকালে দেখে বলবি। তার মানে বাবা আমার শাবনামের সাথে বিয়ে ঠিক করেছে? ও জানলে খুব খুশি হবে, ওকে এক্ষুনি ফোন করে জানাই। না না, এখন বলবো না, ওকে একবারে সারপ্রাইজ দেব। কি রে বুড়ি, তুই এখনো রেডি হসনি? ওরা যে আর একটু পরে আশীর্বাদের লেগে চলে আসবে। মন খারাপ কেন করছিস মা? তোমাদেরকে বললাম এখন আমি বিয়ে করব না, আমি এখন পড়তে চাই। মা, তুমি ওদের বারণ করো না মা। মারে, যা করেছি তোর ভালোর লেগি। আমাদের যে বড় সৌভাগ্য যে আমাদের মেয়ের কত বড় বাড়িতে বিয়ে হচ্ছে। তুই না করিসনি মা, রেডি হইলি।